বুবাই, আরে আমি না, বুবাই আমার বন্ধু। আমার বন্ধু প্রায় সময় বলতো চাকরিটা একবার পাই বাড়ি ছেড়ে চলে যাব। আমি প্রায় শুনতে শুনতে একদিন ওকে জিজ্ঞাসা করলাম, তুই বাড়ি ছেড়ে চলে যাবি বলিস কেন, তোর কি হয়েছে? আরে তুই জানিস না, আমার মা বাবা আমাকে এত বিরক্ত করে। বিরক্ত করে কিরম? তুই জানিস না, সেই সকাল থেকে চিৎকার শুরু করবে, উঠে পড় উঠে পড়, সময়ের কাজ সময়ে কর, সময়ের কাজ সময়ে না করলে তোর জন্যে কিন্তু সময় বসে থাকবে না। সে তো এক গেল। তারপর যদি ঘরের লাইট পাখা জ্বলে তাহলে তো হয়েই গেল। ওগুলোকে বন্ধ না করে যদি আমি বাইরে বেরিয়েছি, সারা দিনের নামে খিচির 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 শুরু হয়ে যায়। আর ভালো লাগে না রে। খালি চাকরিটা একবার পাই, দেখবি আমি সেই দিনই বাড়ি ছেড়ে চলে যাব। তখন আমি জিজ্ঞাসা করলাম, তুই যে বাড়ি ছেড়ে যাবি তোর মা বাবার কষ্ট হবে না? ধুর, মা বাবার যদি এত কষ্ট হতো তাহলে কি আর আমাকে এরম করতো রে? একদিন বুবাইয়ের জব ইন্টারভিউ এলো। বুবাই গেল। বুবাই বাইরে বসে আছে, দেখছে লাইট পাখা এগুলো অন্য ঘরে কেউ নেই কিন্তু জ্বলছে। তখন তার ওই অভ্যাসের মধ্যে পড়ে গেছে, গিয়ে সে লাইট পাখা এগুলো নিভিয়ে দিল। তারপর বুবাইয়ের ডাক এলো, গেল। জব ইন্টারভিউ এমন কিছু ভালো হয়নি। বুবাই বুঝতে পারছে যে আমার চাকরিটা বোধহয় আর হবে না। কিন্তু যারা ইন্টারভিউ নিচ্ছিলেন তারা ওকে বললো, তোমার চাকরিটা হয়ে গেছে। বুবাই তো কিছুটা অবাক। যারা নিচ্ছিলেন তারা বললেন, তুমি কিন্তু তোমার ইন্টারভিউয়ের জন্য চাকরি পাওনি, তুমি পেয়েছো বাইরে যে কাজগুলো তুমি করছিলে তার থেকে আমরা বুঝেছি তোমার মধ্যে দায়িত্ববোধ কতটা আছে, আর এই কাজটার জন্যে উপযুক্ত একজন ক্যান্ডিডেট তুমি। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। আমি বললাম, বাইরে যে কাজগুলো করেছি সেগুলো আমার মা বাবার শিক্ষা। আমি বুঝতে পারিনি যে সেই শিক্ষাগুলোর জন্যেই আজকে আমি চাকরি পেয়ে গেলাম। যারা জব ইন্টারভিউ নিচ্ছিলেন তারা ওকে বললেন, তোমার মা বাবার শিক্ষার জন্যেই আজকে তুমি এই জায়গায় এসেছো। তারপর যখন বুবাই এলো, আমি বুবাইকে বললাম, কিরে তুই তো চাকরি পেয়ে গেলি, তুই বাড়ি থেকে চলে যাবি না? তখন ও আমাকে বলল, আজ আমি চাকরিটা পেয়েছি আমি আমার মা বাবার জন্যই। আজ বুঝতে পেরেছি মা বাবার প্রতিটা শিক্ষার কতটা মূল্য।